গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি মাটির বাড়ি। সেই বাড়িতেই থাকত পরিশ্রমী চাষি হরিপদ। সারা দিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করে সংসার চালাত সে। তার দুই স্ত্রী, বড় বউ সুবর্ণা আর ছোট বউ মালতী। সুবর্ণা ছিল এমন একজন মানুষ যে নিজের সুখের আগে অন্যের সুখের কথা ভাবত। ভোর না হতেই ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিত, গরুকে খাওয়াত, রান্না করত, তারপর স্বামীর জন্য খাবার বেঁধে দিত। ছোট বউ মালতীকেও কখনো আলাদা ভাবত না, নিজের ছোট বোনের মতোই ভালোবাসত। কিন্তু মালতীর মনে ছিল একটাই আগুন, ঈর্ষা। দিদি, তুমি সব কাজ একাই করে ফেলো কেন? সবাই যেন শুধু তোমারই প্রশংসা করে, আমার দিকে কেউ তাকায় না। ওরে পাগলি, সংসারে কে কত প্রশংসা পেল সেটা বড় কথা নয়। আমরা যদি একে অপরকে ভালোবাসতে পারি সেটাই তো সবচেয়ে বড় সুখ। তুই আমার নিজের বোনের মতো, তোকে নিয়ে এই সংসারটা হাসি খুশি রাখতে চাই। মালতী মনে মনে, এই মিষ্টি কথাগুলোই সবাইকে ভুলিয়ে রাখে। কিন্তু আমি দেখব একদিন এই বাড়িতে শুধু আমার কথাই সবাই শুনবে। সেদিন সন্ধ্যায় হরিপদ মাঠ থেকে ফিরে এলো। শরীর ক্লান্ত, মুখে ধুলো, হাতে লাঙল। মালতী সুযোগ বুঝে চোখে জল এনে তার সামনে বসে পড়ল। কি হয়েছে মালতী, তুমি কাঁদছ কেন? তুমি তো সারাদিন মাঠে থাকো, তাই কিছুই জানো না। তোমার বড় বউ আমাকে সারাক্ষণ অপমান করে, বলে আমি নাকি অলস, আমি নাকি এই সংসারের বোঝা। তোমার সামনে ভালো মানুষ সেজে থাকে, কিন্তু তুমি বেরিয়ে গেলেই আমার জীবনটা নরক বানিয়ে দেয়। সুবর্ণা এমন কথা বলবে? আমি তো কোনোদিন দেখিনি। সবাই কি নিজের আসল রূপ সবার সামনে দেখায়? তুমি আমাকে বিশ্বাস না করলে থাক, একদিন সব বুঝবে। হরিপদ কিছু বলল না, কিন্তু তার মনে সন্দেহের ছোট্ট একটি বীজ রোপণ হয়ে গেল। পরদিন সকালে মালতীর শরীর খারাপ হয়ে গেল, জ্বর এসেছে। সুবর্ণা সব কাজ ফেলে তার পাশে বসে রইল। মালতী, এই গরম দুধটা খেয়ে নে, তারপর ওষুধ খাবি। তুই অসুস্থ থাকলে আমারও ভালো লাগে না। মালতী মনে মনে, যত ভালোবাসাই দেখাও, তোমাকে আমি এই বাড়ি থেকে সরিয়েই ছাড়ব। কয়েকদিন পর পারুল পিসি বাড়িতে এলেন। গ্রামের এক অসহায় বিধবা মহিলার জন্য কিছু চাল ডাল সাহায্য চাইছিলেন। মা সুবর্ণা, ওই গরিব মানুষটার ঘরে আজ চুলাও জ্বলেনি, যদি একটু সাহায্য করতে পারিস। অবশ্যই পিসি, আমাদের ঘরে যতটুকু আছে তার মধ্যেই কিছু দেব। ক্ষুধার কষ্ট আমি কাউকে পেতে দিতে চাই না। দূর থেকে সব দেখছিল মালতী। সে দৌড়ে মাঠে গিয়ে হরিপদকে বলল, চলো, আজ নিজের চোখে দেখো তোমার বড় বউ লুকিয়ে কি সব করছে, তোমাকে কিছুই জানায় না। রাগে ফুঁসতে ফুঁসতে হরিপদ বাড়িতে এলো। হরিপদ, সুবর্ণা, তুমি আমার অগোচরে কি করছো? কেন আমাকে না বলে ঘরের জিনিস অন্যকে দিচ্ছ? সুবর্ণা শান্ত গলায়, তুমি রাগ করার আগে একবার আমার কথাটা শুনো। একজন ক্ষুধার্ত মানুষের জন্য একটু চাল আর ডাল দিয়েছি, ভাবলাম তুমি থাকলে তুমিও নিশ্চয়ই দিতে বলতে। না, আমি আর তোমার কোনো কথা বিশ্বাস করি না। এই কথাটা শুনে সুবর্ণার বুকটা যেন ভেঙে গেল। সুবর্ণা চোখে জল নিয়ে, আজ এত বছরের সম্পর্কের দাম এতটুকুও রইল না? আমি সারা জীবন এই সংসারকে নিজের প্রাণ দিয়ে আগলে রেখেছি, তোমার সুখের জন্য নিজের ইচ্ছাগুলো ত্যাগ করেছি। ছোট বউকে কখনো সতীন ভাবিনি, নিজের বোন ভেবেছি। আর আজ তুমি অন্যের কথা শুনে আমাকে একবারও নিজের কথা বলার সুযোগ না দিয়ে দোষী বানিয়ে দিলে। স্বামী স্ত্রী সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস। সেই বিশ্বাসটাই যদি ভেঙে যায়, তাহলে মানুষ বেঁচে থেকেও ভিতর থেকে মরে যায়। আমি দুঃখ পাই অপমানের জন্য নয়, দুঃখ পাই এই ভেবে যে তুমি আমাকে এতদিনেও চিনতে পারলে না।
হরিপদ চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু রাগ তখনও কমেনি। কয়েকদিন পরে হরিপদ মাঠে কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। খবর পেয়ে সুবর্ণা ছুটে গেল, নিজের গয়না বন্ধক রেখে ডাক্তার আনল, সারা রাত জেগে সেবা করল। মালতী দূরে বসে শুধু দেখল। সবকিছুই দেখছিলেন গণেশ কাকা। হরিপদ, চোখ দিয়ে যা দেখা যায় সবসময় সেটাই সত্যি হয় না। যে মানুষটা তোমার জন্য নিজের সবকিছু বিলিয়ে দিল তাকে তুমি সন্দেহ করলে, আর যে শুধু তোমার কানে বিষ ঢেলেছে তাকে তুমি বিশ্বাস করলে। সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু বিশ্বাস ভাঙলে সেই ক্ষত সারতে অনেক বছর লাগে। এরপর পারুল পিসিও সব সত্যি খুলে বললেন। হরিপদের মাথা নিচু হয়ে গেল। সে সুবর্ণার সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, সুবর্ণা, আমি অপরাধী। তোমার চোখের জলের কারণ আমি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করা কঠিন নয়, কিন্তু ভাঙা বিশ্বাস জোড়া লাগাতে সময় লাগে। আজ আমি তোমাকে ক্ষমা করছি, কারণ আমি এই সংসারকে ভালোবাসি। তবে মনে রেখো, বিচার করার আগে তার কথা একবার অন্তত শুনবে। সন্দেহের আগুনে সবচেয়ে আগে পুড়ে যায় নিজের ঘর। এই কথা শুনে মালতীর চোখেও জল চলে এলো। দিদি, আমি তোমার ক্ষতি করতে গিয়ে নিজের মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করো। সুবর্ণা এগিয়ে এসে মালতীর হাত ধরে বলল, ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ভুল বুঝে যদি মানুষ বদলে যায় তাহলে সেই পরিবর্তনই সবচেয়ে বড় জয়। আজ থেকে আমরা নতুন করে এই সংসার শুরু করব। সেদিনের পর হরিপদ আর কখনো কারু কথা শুনে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিল না। আর গ্রামের মানুষ বলতো, সন্দেহ সংসার ভাঙে, আর বিশ্বাস সংসার গড়ে।